তারপরে কত, তারপরে হচ্ছে এখান থেকে এই যে এই পয়েন্টে আসছি, এবারে এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট নাম দিচ্ছি, এবারে এই পয়েন্টে আসছি। এই পয়েন্টে যদি আসি তাহলে আর বি হচ্ছে উপরের দিকে, আর এটা কত, এটা হচ্ছে মাইনাস, আর এটা কি প্লাস। তাহলে কত হচ্ছে দেখ, মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে। তাহলে এটা -10.5 আর এটা কি +10, তাহলে কত হয় -0.5, হ্যাঁ কি না। এদিক থেকে গেলে -10.5 আর এটা কত +10, কারণ ডান দিক, এই যে ডান দিক থেকে ডাউনওয়ার্ড ফোর্স হলে কী হয়, পজিটিভ হয়, মানে -10.5, মানে যখন সিতে যাচ্ছি এসএফ যখন সিতে করছি -10.5 আর এখানে কত প্লাস কত 10, তাহলে কত হয় -0.5 হয়। তাহলে -0.5 ধরে নিচ্ছি এরম জায়গায়। কীভাবে জয়েন হবে, স্ট্রেট লাইনে জয়েন হবে। ওই যে বলেছিলাম না যে ইউডিএল থাকলে সবসময় কী হয়, স্ট্রেট লাইনে জয়েন হয়, ঠিক আছে। সরি, ইউডিএল থাকলে সবসময় কী হয়, ইনক্লাইন্ড হয়, ইনক্লাইন্ড এসএফ ডায়াগ্রামটা সবসময় ইনক্লাইন্ড হবে। সি পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এবার বাদিক থেকে দুটো নিই। ডান দিক থেকে কী বলেছিলাম যে যদি ক্যান্টিলিভার বিম হয় তাহলে ফ্রি এন্ড থেকে সব এগোতে হবে, আর যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় ডান দিক থেকে কিছু বাদিক থেকে কিছু, এইভাবে নিতে হবে। তাহলে বাদিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে পজিটিভ হয়। এই যে বাদিক থেকে নিচ্ছি এবার, ফ্রম লেফট বাদিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে কী হয়, পজিটিভ হয়। আর এর মান কত দেওয়া আছে, 9.5 দেওয়া আছে। তাহলে আর এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আচ্ছা আর এর মানটা 9.5 দেওয়া আছে, এটা +9.5, এই যে যুক্ত করলাম। এবার ডি পয়েন্টে যাচ্ছি, ওমা পয়েন্ট লোড কাজ করছে, মন দিয়ে শুনতে হবে। পয়েন্ট লোড যদি কাজ করে তাহলে কি করতে হবে, জাস্ট বিফোর জাস্ট আফটার। বাদিক থেকে যাচ্ছি, লেফট থেকে যাচ্ছি, মানে কি এই যে এর আগে পর্যন্ত সব লোড আগে ক্যালকুলেট করতে হবে। এর ঠিক আগে পর্যন্ত কত লোড হয়, একটা হচ্ছে কত +9.5, আর এই পয়েন্টে জাস্ট আগে ওটাই থেকে যাচ্ছে, ওই জন্য কত হচ্ছে +9.5। বোঝাতে পেরেছি। এরপরে ডি পয়েন্ট আবার এবারে এই লোডটাকে আবার ক্যালকুলেট করে নেবো। তাহলে কত +9.5 হলো, আর এটা কি -10.10। কেন মাইনাস হচ্ছে, বাদিক থেকে ডাউনওয়ার্ড যদি হয়, বাদিক থেকে আপওয়ার্ড হলে পজিটিভ হয়, বাদিক থেকে ডাউনওয়ার্ড যদি হয় তাহলে কী হয়, নেগেটিভ, ওই জন্য -10। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, -0.5। তাহলে এখানে কোথায় চলে আসছে আবার, -0.5, মানে এইখানে চলে আসছে, এই যে -0.5, এবং এটার সাথে এটা কী হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, এটা হচ্ছে -0.5। তাহলে এই জায়গাটা শুধু পজিটিভ আসছে, আর এই জায়গাটা কি আসছে, নেগেটিভ আসছে। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে সি পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ ডি পয়েন্ট। এবার মোমেন্টের ঘটনা, মোমেন্টটা তো আরও সোজা হয়ে যায়। মোমেন্টের ঘটনা, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, বি পয়েন্ট দিয়েই আর বি ফোর্স কাজ করছে, তাহলে তার মোমেন্টটা 0 হয়ে যায়। যে পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি সেই পয়েন্ট দিয়ে যদি ফোর্স কাজ করে, তাহলে তার মোমেন্টটা কত হয়ে যাবে, 0। তাহলে আর বি এই পয়েন্টের রেসপেক্টে কত হচ্ছে, 0। এবার সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, মন দিয়ে শুনতে হবে, মানে মোমেন্ট অ্যাবাউট সি। কোথা থেকে যাচ্ছি, ফ্রম রাইট থেকে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, ফ্রম রাইট থেকে, RIGHT, রাইট থেকে যাচ্ছি। রাইটের একটুখানি সাইন কনভেনশনটা দেখে নেবো নাকি, একটু দেখে নিই সাইন কনভেনশনটা কীরকম। রাইট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হয়, আর রাইট থেকে ক্লকওয়াইজ হলে কী হয়, নেগেটিভ। রাইট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হয়, আর রাইট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হবে, নেগেটিভ। দেখি এবার এই রাইট থেকে এই যে সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, যে বড় করে দিলাম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয়, পজিটিভ। তাহলে ফোর্স কত, আরবি, আর ডিস্টেন্স কত এখান থেকে এত অবধি, মানে 5। তাহলে কত হচ্ছে প্লাস আরবি মানে কত, আরবি মানে 10.5 ইন্টু কত, 5। বোঝা গেল। এরপরে এই যে ইউডিএলটা মাঝখান থেকে কাজ করছে, এই যে 10, আর ডিস্টেন্সটা কত, 2.5। এটা ক্লকওয়াইজ, এই যে বুড়ো আঙুল এখানে বসালাম, এটা কি ক্লকওয়াইজ, ওই জন্য মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে -10 ইন্টু 2.5 করলে কত হয় দেখি, এটা হচ্ছে 5 5 25 5 হয় থাকে 2, 52,
এটা 52.5 মাইনাস এটা হচ্ছে 25, তাহলে 5 আর 7 12, 1 3 3 আর 2 27.5, 27.5 কিলো নিউটন মিটার। মোমেন্টের একক তো কিলো নিউটন মিটারই হয়। তাহলে এটা কত হচ্ছে প্লাস 27.5, তাহলে প্লাস 27.5 ধরে নিচ্ছি এখানে, প্লাস 27.5। এবং এটা কি হবে, কি হবে ভালোভাবে লক্ষ্য করতে হবে। কি আছে এখান থেকে এত অবধি, কী আছে, ইউডিএল আছে। ইউডিএল হলে কার্ভ হয় এবং কার্ভটা বাইরে দিয়ে হয়। কিন্তু কি বলেছিলাম, নেগেটিভ দিকে কার্ভ হলে ভেতরের দিকে ঢুকিয়ে হবে, কিন্তু বাইরের দিক, কিন্তু পজিটিভ দিকে হলে কি হবে, বাইরের দিকে বের করে হবে। আশা করি বোঝা যাচ্ছে। এরপরে আমরা দুটো ডান দিক থেকে নিলাম, দুটো বাঁ দিক থেকে। এবার ফ্রম লেফট এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, 0 হবে। এবার এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, বাঁ দিক থেকে ক্লকওয়াইজ হলে পজিটিভ হয়। আর এই হচ্ছে ফোর্স, আর ডিস্টেন্স কত, 3 ফ্রম লেফট। এবার লেফট থেকে নিচ্ছি, ফ্রম লেফট যদি হয় এম অফ ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে। ডি পয়েন্টটা কোথায়, এই যে ডি পয়েন্টটা। ফোর্স কত আর এ, আর ডিস্টেন্স কত 3, তাহলে কত হচ্ছে প্লাস আর এ ইন্টু কত 3। অনেকে বলবে স্যার প্লাসটা নিলেন কেন, বাদিক থেকে এই যে ক্লকওয়াইজ হলে পজিটিভ হয় কেন, এই যে আবার চলে আসে, বাদিক থেকে ক্লকওয়াইজ হলে কী হয়, পজিটিভ হয়। বাদিক থেকে ক্লকওয়াইজ হলে কী হয়, পজিটিভ, ওই কারণের জন্য পজিটিভ। তাহলে আর এর মানটা কত বেরিয়েছে দেখি, আর এর মানটা হচ্ছে এই যে 9.5। তাহলে এটা 9.5 ইন্টু 3, তাহলে 3 5 15, 5 হয় থাকে 1, 3 নং 27 আর 28.5। তাহলে 28.5 হচ্ছে একটুখানি, এই যে 27.5 এখানে যদি হয়, 28.5টা এখানে হবে। এবং এখানে কোনো কিন্তু ইউডিএল নেই, ওই জন্য স্ট্রেট লাইন হবে। এটা হচ্ছে কোন পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। সি আর ডি এর মধ্যেও কোনো কিন্তু ইউডিএল নেই, তাহলে এটাও কী হবে, স্ট্রেট লাইনে জয়েন হবে। কিন্তু এই জায়গাটা কার্ভ হবে কেন, যেহেতু এখানে ইউডিএল আছে বলে। এই কার্ভটা একটু ভালোভাবে কার্ভটা এঁকে দিই, তাহলে একটু দেখতে সুবিধা হবে, মজা লাগবে। এই যে এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি এমন একটা জিনিস করাচ্ছি যেটা অনেকেই করায় না। কাপেলের জিনিসপত্র, কাপেল বা মোমেন্ট যদি দেয়া থাকে তাহলে সেটা কি করে করতে হবে। ধর এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামে বলেছে যে এইখানে দুদিকে দুটো সিম্পলি সাপোর্টেড আছে, আর এরকম একটা জায়গায় এরকম একটা কাপল আছে, এবং এই কাপলের মানটা হচ্ছে 10 নিউটন মিটার দেওয়া আছে। এখান থেকে এত অবধি হচ্ছে 1 মিটার, আর এখান থেকে এত অবধিও হচ্ছে 1 মিটার, এরম দেওয়া আছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট। মন দিয়ে শুনতে হবে। এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কত হবে যদি বলেছি, কীভাবে করব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আর এ আর আরবিটা আমরা বার করব, আর এ আর আরবির মানটা বার করতে হবে। মজার ব্যাপার হচ্ছে সামেশন অফ ভি ইকুয়ালস টু 0, মানে হচ্ছে দ্যাট ইজ আর এ প্লাস আরবির মানটা এখানে 0 হবে, কারণ কোনো ভার্টিক্যাল ফোর্স নেই। কি বললাম, কোনো ভার্টিক্যাল ফোর্স নেই, ওই কারণের জন্য আর এ আর আরবির মানের যোগফলটা কী হবে, 0 হবে। সামেশন অফ এম সাফিক্সে এ ইকুয়ালস টু 0 করছি, মানে কী করছি, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ। প্রথমে অ্যান্টি ক্লকটা নিচ্ছি। অ্যান্টি ক্লক নেওয়া মানে আরবি ইন্টু ডিস্টেন্স কত, এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত, এই যে এই পয়েন্টের রেসপেক্টে নিচ্ছি, এখান থেকে এত অবধি ডিস্টেন্স মানে কত, 2 ইকুয়ালস টু ক্লকওয়াইজটা শুধুমাত্র মোমেন্টের মানটাই বেরিয়ে যাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়ালস টু ক্লকওয়াইজ, মানে 10ই বসে যাবে। কারণ কেন 10 বসছে, তার কারণটা হচ্ছে কি, 10 এই কারণের জন্য বসছে, মোমেন্টের মানটাই তো দেওয়া আছে। তাহলে আরবির মান কত হবে, এখানে 5 নিউটন হবে।
আশা করি বোঝা গেছে আরবির মানটা। তাহলে আর এর মানটা কত হবে? হ্যাঁ, অনেকে বলতে পারে স্যার এখানে বসিয়ে দিলেই তো হয়ে যাবে। আমি না বসিয়ে দিয়ে আমি বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিয়ে দেখাচ্ছি। এবার যদি আমরা বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, তাহলে এই যে ফোর্স কত, আর এ ইন্টু ডিস্টেন্স কত, আর এ ইন্টু ডিস্টেন্স কত 2, আর এখানেও এটাও কি এর ক্ষেত্রে এই যে এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট এটাও কি ক্লকওয়াইজ, তাহলে প্লাস কত 10 ইকুয়ালস টু 0। তাহলে মজার ব্যাপার হচ্ছে আর এর মানটা ওই যেটাই বেরোলো -5 নিউটন বেরোলো, মানে আর এ আর আর বির মানটা ওই দুটো এখানে ক্ষেত্রে বেরোলো। ঠিক আছে, এবার বেন্ডিং মোমেন্টটা কত হবে আমি দেখব। এবার মোমেন্ট যখন করব, ঠিক আছে, মোমেন্ট অ্যাট বি ইকুয়ালস টু কত হবে, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট কত হবে 0। বোঝাতে পেরেছি? মোমেন্ট অ্যাট যখন সি করব, যদি কোনো জায়গায় কাপল বা মোমেন্ট থাকে, নতুন কথা বলছি কিন্তু মন দিয়ে শুনবি, নতুন একটা কথা বলছি, তাহলে কাপেলের এই যে কাপেল বা মোমেন্টটা কোন জায়গাটা আছে, সি এর আগে একবার মোমেন্ট নেবো, আর জাস্ট সিটা বেরিয়ে গেলে আরেকটা মোমেন্ট নেবো। এটা হচ্ছে কাপেল বা মোমেন্টের ক্ষেত্রে এরকম টাইপের জিনিস যদি থাকে তাহলে সেই রকমভাবে করতে হবে। আবার একবার বলছি যে এই শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে, মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে, বিশেষ করে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে সেরকমভাবে করতে হবে, মানে জাস্ট এর আগে একবার নেব আর এর পরে গিয়ে একবার নেব। এর আগে যদি হয় মানে এমসি মাইনাস, মাইনাস মানে এর আগে, আর প্লাস মানে হচ্ছে পরে। এমসি মাইনাস যদি হয় মানে জাস্ট এই যে এর আগে যদি হয়, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, ডান দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস হয়, তাহলে প্লাস আরবি ইন্টু ডিস্টেন্স কত হবে 1। আরবির মান কত, আরবির মান হচ্ছে 5 ইন্টু 1 মানে হচ্ছে কত, +5 নিউটন মিটার। এবার এমসি যদি পজিটিভ করি, মানে এটাকে যদি এবার যদি এগিয়ে দিই, ঠিক আছে, তাহলে কত হবে দেখ, মন দিয়ে দেখবি। যদি এর থেকে যদি পরে করি তাহলে এটা কত, এটা হচ্ছে আরবি ইন্টু কত 1, মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে প্লাস হবে, প্লাস আরবি ইন্টু কত 1, আর এই পয়েন্টটা এটা ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে মানে কত -10 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে -5 নিউটন মিটার। তাহলে ডায়াগ্রামটা কেমন হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে যদি বলে, তাহলে কেমন দেখতে হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, এই রকম দেখতে হবে স্যার। এই পয়েন্টে 0, এই পয়েন্টে হচ্ছে +5 নিউটন মিটার, আবার এই পয়েন্টেই হচ্ছে এই যে এটার সাথে যুক্ত করে দিচ্ছি, আবার এই পয়েন্টেই হচ্ছে -5 নিউটন মিটার, -5 নিউটন মিটার। এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্ট। আর এ পয়েন্টে তো 0 হবেই, মোমেন্ট অফ এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে, আর এই পয়েন্ট দিয়ে ফোর্স কাজ করছে, 0 হবেই, এই যে 0 হবেই। তাহলে এটা কত হবে 0, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে এঁকে দেওয়া হবে। এই কারণের জন্য সৌমিক বলেছিল যে সাডেন চেঞ্জ ইন মোমেন্ট ফর্ম কাপল অর মোমেন্ট, মানে এখানে সাডেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখ এই যে এখানে ছিল এখানে চলে আসছে, সাডেন চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে কাপল বা মোমেন্টের ফরমেশনের লক্ষ্য। ওই কারণের জন্য ডায়াগ্রামটা কিরম দেখতে হবে, এইরকম টাইপের দেখতে হবে। বোঝাতে পারলাম কেমন টাইপের দেখতে হবে আশা করি। এবার মন দিয়ে আবার একটুখানি মন দিয়ে শুনতে হবে যে এটা গেল হচ্ছে কি, এটা গেল হচ্ছে কাপেলের ঘটনা। কাপেল যদি থাকে তাহলে এইভাবে ডায়াগ্রামটা আঁকতে হয়। এবার যদি বলে এই কাপেলটারই যদি বলে যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে, তাহলে আমরা কিভাবে আঁকবো, দেখ শিয়ার ফোর্স ডায়াগ্রামটা, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হলো, কিন্তু এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হলো। এবার শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আঁকতে হয় তাহলে কিভাবে আঁকবো, এটা বি পয়েন্ট, এই পয়েন্টে শিয়ার ফোর্স কত, ডান দিক থেকে আপওয়ার্ড হলে মাইনাস হয়, ডান দিক থেকে আপওয়ার্ড হলে কী হয় মাইনাস হয়, ডান দিক থেকে আপওয়ার্ড হলে কী হয় মাইনাস হয়। তাহলে আরবির মানটা কী হবে -5 হবে, তাই তো। তাহলে -5 ধরে নিচ্ছি এরম জায়গায়, -5। সি পয়েন্টে যখন যাচ্ছি, যে সি পয়েন্টে যখন যাচ্ছি তখন আর কোনো লোড নেই এখানে, ঠিক আছে, ওই জন্য সি পয়েন্ট পর্যন্ত এখানে সেম থাকবে। আবার ঠিক আছে, এ বাঁ দিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে কী হয় পজিটিভ হয়,
ওই কারণের জন্য এটা কি হবে, পজিটিভ হবে। এই যে ডায়াগ্রামটা এরম টাইপের ডায়াগ্রাম, এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, এটা এ। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমি কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, এগুলো মুছে দিয়ে এবার অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। কেউ আমাকে এই অঙ্কটা, আমি একটা অঙ্ক দিচ্ছি এখানে, কেউ আমাকে দেখি কে পারে এই অঙ্কটা আমাকে করে দেওয়ার জন্য। এই দুদিকে দুটো, এটা সিম্পলি সাপোর্ট বিম, দুদিকে দুটো সাপোর্ট দেওয়া আছে, দুদিকে দুটো সাপোর্ট দেওয়া আছে, এটা এ এটা বি। এখান থেকে মাঝখান থেকে এই যে এখান থেকে এই যে এটা হচ্ছে 0.5 মিটার এবং এটাও হচ্ছে 0.5 মিটার, এটা হচ্ছে 0.5 মিটার। ঠিক আছে, এইবারে বলছে যে এখানে একটা বলছে এখানে একটা 100 নিউটনের ভার্টিক্যাল ডাউনওয়ার্ড লোড দেওয়া হচ্ছে এবং এখান থেকে এই যে মিডলের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 0.1 মিটার। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কত হবে? কেউ আমাকে করে দিতে পারলে আমি বুঝবো যে গুড, ভালো, যে সে মোটামুটি একটা জায়গায় তৈরি। ডায়াগ্রামটা অনেকক্ষণ ধরে দেখাচ্ছি এই জন্য, যাতে কিনা তারা খাতাতে লিখে নিতে পারে ডায়াগ্রামটা। এই ডায়াগ্রামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে এটা দেখাতে বলেছি। আচ্ছা, এরপরে আমি কিছু অবজেক্টিভ জিনিসপত্র নিয়ে আসব। অবজেক্টিভের কিছু অবজেক্টিভ আমি করাবো। অবজেক্টিভেরগুলোর মধ্যে ফার্স্ট অবজেক্টিভ যেটা করাবো সেটা হচ্ছে এই একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা ডায়াগ্রাম এরকম দেওয়া আছে, এই যে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এটা মিডল পয়েন্ট, এটা 2.5, এদিকেও 2.5, এটা 2.5 দেওয়া আছে আর এটাও দেওয়া আছে হচ্ছে 2.5, এটাও দেওয়া আছে 2.5 মিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে এইখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ এরকম একটা কাপল কাজ করছে, 10 নিউটন মিটার একটা কাপল কাজ করছে, আর এখানে 4 নিউটনের একটা এরকম পয়েন্ট লোড দেওয়া হয়েছে। বলছে যে ফিক্সড এন্ডে বেন্ডিং মোমেন্ট কত হবে? কি বললাম? ফিক্সড এন্ডে বেন্ডিং মোমেন্ট কত হবে? বেন্ডিং মোমেন্ট অ্যাট ফিক্সড এন্ড উইল বি, বলে অপশানগুলো যেগুলো দেওয়া আছে, প্রথমটা হচ্ছে 0, দ্বিতীয়টা হচ্ছে 10 নিউটন মিটার, থার্ডেরটা যেটা দেওয়া আছে হচ্ছে 20 নিউটন মিটার, আর লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 50 নিউটন মিটার। এই ফিক্সড এন্ড মানে এই এন্ডের রেসপেক্টে মোমেন্ট বার করতে বলেছি, যে ফিক্সড এন্ড। তাহলে আমরা কিভাবে করব? দেখ, মোমেন্ট অ্যাবাউট ফিক্সড এন্ড কী করে বার করতে হবে? দেখ, FIXED ফিক্সড এন্ড বার করতে গেলে কী করে করতে হবে? দেখ, এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নেওয়া হয়, ডান দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হয়, তাহলে +10 বসে যাবে, কারণ এটা তো মোমেন্টের মানটাই দেওয়া আছে, এককটা কি নিউটন মিটারই দেওয়া আছে। আর এইখান থেকে যে ফোর্সটা কাজ করছে সেটা কি? দেখ, ক্লকওয়াইজ কাজ করছে, তাহলে 4 ইন্টু এর থেকে দূরত্ব কত? 2.5, এবং ক্লকওয়াইজ কাজ করছে বলে এখানে কী হবে? মাইনাস, তাহলে +10 -10 মানে কত হবে? 0। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে কারেক্ট হবে, এই অ্যান্সারটা কারেক্ট হবে। নেক্সট বলেছে একটা ক্যান্টিলিভার বিম 4 মিটার লং, একটা ক্যান্টিলিভার বিম বলেছে, সেটা 4 মিটার লং বলেছে, 8 মিটার লং বলেছে, ক্যারিজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড W, মানে এরকম একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে। এই ক্যান্টিলিভার বিমটার লেন্থ হচ্ছে কত?
এলের মানটা কত 8 মিটার বলে দেওয়া আছে, এবং সে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, মানে এখানে ইউডিএল আছে, এই যে এখানে ইউডিএল আছে, ইউডিএলটা কত ডব্লিউ কিলোনিউটন পার মিটার দেওয়া আছে। কি বার করতে বলেছে? ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, এই অঙ্কটা ক্ষেত্রে বলেছে যে ইন দিস বিম বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমামের ভ্যালুটা বলে দিচ্ছে। বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমামের ভ্যালুটা হচ্ছে 32,000 কিলোনিউটন মিটার, 32,000 কিলোনিউটন মিটার বলে দেওয়া আছে। কি বার করতে বলেছে? ডাব্লিউর মান কত বার করতে বলেছে, স্মল ডাব্লিউ। ভ্যালুগুলো কত কত দেওয়া আছে, 250, সেকেন্ড ভ্যালু দেওয়া আছে 500, থার্ড ভ্যালু দেওয়া আছে 750, লাস্ট ভ্যালুটা দেওয়া আছে 1000। একটা জিনিস প্রথমেই একটুখানি বলি যে যদি ক্যান্টিলিভার বিম হয় এবং ইউডিএল ক্যারি করে, যদি ক্যান্টিলিভার বিম হয়, এটা একটা কোশ্চেন চলে গেল, এটা আরেকটা কোশ্চেন। যদি ক্যান্টিলিভার বিম হয় এবং ইউডিএল যদি ক্যারি করে, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলা ফর ক্যান্টিলিভার বিম ক্যারিং ইউডিএল যদি হয়, তাহলে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমামের ভ্যালু হচ্ছে WL²/2 হয়। কোথা থেকে পড়েছি? ডিফ্লেকশন অফ বিম থেকে পড়েছি, ডিফ্লেকশন অফ বিম চ্যাপ্টারের মধ্যে এটা পড়েছি। আর যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় WL²/8 হয়, যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় WL²/8 হয়, আর যদি ক্যান্টিলিভার বিম হয় তাহলে এটা হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা 32,000 বসিয়ে দিই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা, W × 8² কত 2 করলে এখান থেকে ডব্লিউর মানটা এখান থেকে কত কিলোনিউটন পার মিটার ইজি বেরিয়ে যাবে, ইজি, অসুবিধাই নেই। অন্যভাবেও কিন্তু করা যেতে পারে। কিভাবে? স্যার এখানে একটা যদি আমি সেকশান নিই, ডিস্টেন্স যদি এক্স হয়, এক্স যদি ডিস্টেন্স, অথবা আমরা যদি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় দেখা দেয়, সবসময় ফিক্সড এন্ডে দেখা যায়, ফিক্সড এন্ডে। যদি আমরা এই ফিক্সড, এটা এ নাম দিচ্ছি, এটা বি নাম দিচ্ছি, যদি ফিক্সড এন্ডের রেসপেক্টে মোমেন্ট নিই, মানে মোমেন্ট অ্যাবাউট বি যদি নিই, তাহলে ফর্মুলা কী হয়, এই এটা কত WL-টা মাঝখান থেকে কাজ করবে, WL-টা মাঝখান থেকে কাজ করবে, আর এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত L/2। তাহলে কত হবে, WL হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স কত L/2, ওই একই ব্যাপার WL²/8 হবে। এই মানটা এখানে বসিয়ে দিলে এটা ইকুয়ালস টু 32,000 যদি করা যায়, তাহলে আমরা ডব্লিউর মানটা এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারবো। এলের মান তো 8 বলেই দেওয়া আছে, তাহলে তো খুব সোজা হয়ে যাবে, এলের মান এখানে দেওয়াই আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে, এটা মুছে দিই, নেক্সট আরেকটা অবজেক্টিভ করাই। কি বলছে অবজেক্টিভটা বলি, যে দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম of a cantilever beam carrying UDL over the entire span, entire span will be কি হবে? ফার্স্ট অপশান হচ্ছে ট্রায়াঙ্গেল, TRIANGLE, ট্রায়াঙ্গেল। সেকেন্ড অপশান হচ্ছে রেক্ট্যাঙ্গেল, থার্ড অপশান হচ্ছে প্যারাবোলা। আর লাস্ট অপশান হচ্ছে মেবি রেক্ট্যাঙ্গেল অর প্যারাবোলা। ভাই একটু আগেই কিন্তু এই টাইপের কোশ্চেন করিয়েছি আমি। যদি ক্যান্টিলিভার বিম থাকে, ইউডিএল যদি ক্যারি করে, তাহলে প্যারাবোলিক ইকুয়েশান হয়। কি ইকুয়েশান হয়? প্যারাবোলিক ইকুয়েশান হয়, হ্যাঁ কি না? যদি ক্যান্টিলিভার বিম ইউডিএল যদি ক্যারি করে, এই যে এরকম, যদি ক্যান্টিলিভার বিম এবং ইউডিএল যদি ক্যারি করে, এটা ইউডিএলের মান যদি স্মল ডাব্লিউ হয় এবং এর লেন্থ ধরে নিচ্ছি আমরা এল যদি হয়, তাহলে আমরা যদি
এখানে একটা সেকশান নিই, সেকশানটা যদি এক্স এক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে মোমেন্ট অ্যাবাউট এক্স এক্স কত হবে, লোডটা কত ডাব্লিউ এক্স আর ডিস্টেন্স কত এক্স বাই টু, এবং এটা মাইনাস হবে, তাহলে ডাব্লিউ এক্স স্কোয়ার বাই কত টু মাইনাস, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস কনস্ট্যান্ট ইন্টু এক্স স্কোয়ার, তাহলে কিসের ইকুয়েশান হয়, প্যারাবোলার ইকুয়েশান হয়। তাহলে এটা কি হবে, প্যারাবোলা হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে একটা ফিগার দেওয়া আছে। নেক্সট একটা ফিগার দেওয়া আছে। কেমন ফিগার দেওয়া আছে, এই যে এরম ফিগার দেওয়া আছে, এই যে এরম ফিগার দেওয়া আছে, এরম ফিগার দেওয়া আছে, এবং এটা বলছে এল বাই টু, এটা হচ্ছে এল বাই টু, আর এটাও হচ্ছে বলছে এল বাই টু। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই দুটো, এই যে এইখানে একটা সাপোর্ট দেওয়া আছে, সাপোর্টের মান বলেনি, আর এটা লোড দেওয়া আছে, লোডের মানটা কত ডাব্লিউ বলেছে। কি বার করতে বলেছে, এই যে লোডের এরকম হবে, বলছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উইল অকার। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় পাওয়া যাবে, ম্যাক্স কী চেয়েছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট উইল অকার বলে কি কি অপশান দেওয়া আছে, অপশানগুলো দেওয়া আছে আন্ডার দ্য লোড, আন্ডার দ্য লোড, সেকেন্ড অপশান যেটা দেওয়া আছে ফ্রি এন্ড, থার্ড অপশান যেটা দেওয়া আছে ফিক্সড এন্ড, আর লাস্ট অপশান যেটা দেওয়া আছে বিটুইন ফিক্সড এন্ড অ্যান্ড লোড পয়েন্ট, লোড পয়েন্ট, এই চারটে অপশান দেওয়া আছে। আমরা কি করে করব, মন দিয়ে একটু শুনতে হবে, মন দিয়ে শুনলেই আমরা অঙ্কটা পেরে যাব, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। আমরা ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, ঠিক আছে। প্রথমেই যদি আমি সামেশন অফ ভি যদি 0 করি, তাহলে আমরা কি পাবো, এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, এটার নাম দিচ্ছি আর, তাহলে আর ইকুয়ালস টু কী পাবো, ডাব্লিউ, এই একটা পেয়ে গেলাম, আর আর ডাব্লিউ এখানে সমান। এবার যদি আমরা এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, মোমেন্ট অ্যাট এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, এ পয়েন্ট দিয়ে কাজ করছে মানে কত 0। এবার বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি এম বি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, ফোর্স কত আর, আর ডিস্টেন্স কত এল বাই টু, মানে প্লাস হবে আর ইন্টু কত এল বাই টু, আর মানে কত ডাব্লিউ ইন্টু এল বাই কত 2। আবার সি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, এই যে সি পয়েন্টের রেসপেক্টে ফোর্স কত আর, আর ডিস্টেন্স কত, এই যে আর হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স কত এল, তাহলে কত হচ্ছে প্লাস আর ইন্টু কত এল মাইনাস, এটা কত হবে ডাব্লু ইন্টু কত এল বাই টু, ডাব্লু ইন্টু কত এল বাই টু, তাহলে এটাও কত হচ্ছে এখানে ডাব্লু, এই যে আর এর মানটা এখানে মানটা বসিয়ে দেবো, তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে, এটা করলে কত দাঁড়াচ্ছে, আর মানে কত ডাব্লু, তাহলে প্লাস ডাব্লু এল মাইনাস ডাব্লু এল বাই টু, তাহলে কত দাঁড়াচ্ছে প্লাস ডাব্লু এল বাই কত 2, তাহলে সি পয়েন্টে প্লাস ডাব্লু এল বাই 2, আবার বি পয়েন্টেও কত প্লাস ডাব্লু এল বাই 2, এই দুটো দেখ ভ্যালু সমান সমান দাঁড়াচ্ছে, বি পয়েন্ট আর সি পয়েন্ট, এই যে বি আর সি, বি পয়েন্টটাকে বলে লোড পয়েন্ট আর সি পয়েন্টটাকে বলে ফিক্সড পয়েন্ট, তাহলে বি আর সি এর মধ্যে বেন্ডিং মোমেন্টটা কী হচ্ছে, সেম আসছে, তাহলে অ্যান্সারটা কী হবে, ডি পয়েন্টটাই হচ্ছে, ডিটাই হচ্ছে কারেক্ট, মানে বিটুইন ফিক্সড পয়েন্ট অ্যান্ড লোড পয়েন্ট। নেক্সট অঙ্কে যাব। নেক্সট যে প্রবলেমটা, হয়তো এই এত বড় ভিডিও হয়তো একটার মধ্যে হবে না, হয়তো দুটো বা তিনটের পার্ট থাকতে পারে, কারণ এত বড়টা হয়তো আগের থেকেই হয়তো কেটে যেতে পারে, এতটা লোডিং করা তো সবসময় সহজ নয়, 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট লোডিং হয়, তার বেশি লোডিং হয় না, তা দুটো ভিডিও হয়তো বা 3টে ভিডিওতে থাকতে পারে। আচ্ছা, পরের অঙ্কটা বলেছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে এম এক্স ইকুয়ালস টু, একটা ইকুয়েশন দেওয়া আছে এম এক্স ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার দেওয়া আছে, বলছে এ আর বিটা কনস্ট্যান্ট, এখানে বলছে যে শিয়ার ফোর্স ইন দ্য বিম উইল বি 0 অ্যাট দ্য শিয়ার ফোর্স in the beam will be 0
উইল বি জিরো, ZERO জিরো, অ্যাট কী কী, এক্স ইকুয়ালস টু হচ্ছে a/2b, বি এরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে a/b, সি এরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2a/b, আর ডি এরটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এল। মানে এটা এক্সের মানটা 0 থেকে এল এর মধ্যে ভ্যারি করছে, 0 থেকে এল এর মধ্যে ভ্যারি করছে। এ আর বি হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, এ আর বিটা কি দেওয়া আছে এখানে কনস্ট্যান্ট হিসাবে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, একটু আগে আমরা বলেছি কিন্তু এসএফ কথাটার মানে হচ্ছে বেন্ডিং মোমেন্টকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তবেই এফএক্সের মানটা পাওয়া যায়। আবার বলি dx অফ যদি এম করা হয় তাহলেই কিন্তু শিয়ার ফোর্সের ভ্যালুটা পাওয়া যায়। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি মানে dx অফ যদি ax মাইনাস bx স্কোয়ার করি তাহলে কি পাওয়া যাবে এসএফ। তাহলে এটা হচ্ছে a মাইনাস 2bx ইকুয়ালস টু কত এসএফ, এবং এখানে এসএফের মানটা কত বলেছে 0, এই যে এসএফ উইল বি 0 বলে দেওয়া আছে, শিয়ার ফোর্সের ভ্যালুটা 0 বলে দেওয়া আছে 0। তাহলে a মাইনাস 2bx ইকুয়ালস টু কত 0, তাহলে x ইকুয়ালস টু কত a/2b, এটাই হচ্ছে অ্যান্সার দাঁড়িয়ে। নেক্সট যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটাতে মজার প্রবলেম এই কারণের জন্য বলে দেওয়া আছে, এখানে একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে দেওয়া আছে, বলছে লোড ডায়াগ্রামটা কী হবে বার করতে। কি বললাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলে দেওয়া আছে, লোড ডায়াগ্রামটা কী হবে বার করতে। বেশ মজার অঙ্ক এগুলো। আমি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা প্রথমে আঁকছি, যেটা বলে দেওয়া আছে না, লোড ডায়াগ্রামটা আঁকতে বলেনি, বলেছে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত হবে বার করতে। এটা হচ্ছে +14, আচ্ছা এটা হচ্ছে +2, এখান থেকে এটা একটা এরকম টাইপের হয়েছে, আচ্ছা তারপর হচ্ছে +13, সরি -13, 13 এটা হচ্ছে কিলো নিউটনে সব আছে, আর লাস্টেরটা হচ্ছে -19, এটা হচ্ছে -19। এখানে হচ্ছে ডিস্টেন্সগুলো সব দেওয়া আছে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু বার করতে বলেছে। দারুণ অঙ্ক এটা। এটা এ, এটা সি, এটা হচ্ছে বি, এটা সব কিলো নিউটনে আছে। আচ্ছা এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে 2 মিটার, আর এই দূরত্বটা হচ্ছে 1 মিটার বলে দেওয়া আছে। কি বলেছে, এই ডায়াগ্রামটা দেওয়া আছে, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এসএফ ডায়াগ্রামটা এটা দেওয়া আছে, শিয়ার ফোর্স ডায়াগ্রামের মানটা এটা দিয়ে দিয়েছে। বলছে যে দ্য ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইজ, বলে অপশানগুলো যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে 16 কিলো নিউটন মিটার, সেকেন্ড অপশান যেটা দেওয়া আছে কিলো নিউটন মিটার, থার্ড অপশান যেটা দেওয়া আছে 28 কিলো নিউটন মিটার, লাস্ট অপশান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8 কিলো নিউটন মিটার। এটা বলে দেওয়া আছে। কি করব এই অঙ্কটাতে, প্রথমে আমরা এসএফ ডায়াগ্রামটা দেওয়া আছে, আমরা প্রথমে লোড ডায়াগ্রামটা ড্র করব। লোড ডায়াগ্রামটা কীরমভাবে ড্র করছি ভালোভাবে লক্ষ্য কর, ভালোভাবে। আমি প্রথমে এরকম একটা লাইন টেনে দিলাম, ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে মাইনাস হয়, ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে মাইনাস হয়। এখানে -19 দেওয়া আছে, নিশ্চয়ই এখানে একটা আপওয়ার্ড ফোর্স আছে এবং তার মান কত 19 কিলো নিউটন। বোঝাতে পারলাম? এরপরে -19 থেকে 13 হয়েছে, মানে -19 থেকে 13 কিলো নিউটন হয়েছে। তাহলে চেঞ্জ কত হয়েছে 6, আর মাঝখানে কত 1 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা ইউডিএলের মানটা দাঁড়াবে। কি করে বুঝছি আমরা এখানে ইউডিএল আছে? প্রথমেই বলে নিয়েছি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামে ইনক্লাইন্ড লাইন থাকে তাহলে সেখানে ইউডিএল থাকে। যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামে ইনক্লাইন্ড লাইন যদি থাকে তবেই ওখানে কি থাকবে, ইউডিএল থাকবে। এবং ইউডিএলের ভ্যালুটা কি করে বার করতে হয়, এটার থেকে এটা মাইনাস করে দেখব কত হচ্ছে, তাকে 1 দিয়ে ভাগ করব। ডিস্টেন্স কত আছে 1 দিয়ে ভাগ করব।
তাহলে কত হচ্ছে 6 কিলো নিউটন পার মিটার। আশা করি অসুবিধা নেই। এরপরে এখানে -13 ছিল, হঠাৎ করে +2 চলে গেছে। -13 ছিল, এখানে কত হয়ে গেছে? +2 হয়ে গেছে। নিশ্চয়ই এখানে আপওয়ার্ড কোনো ফোর্স পড়েছে, তবেই তো প্লাসে গেছে। কারণ ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স যদি হয়, ডান দিক থেকে আপওয়ার্ড বলছি, ডাউনওয়ার্ড, ডান দিক থেকে ডাউনওয়ার্ড ফোর্স যদি হয় তবেই কি পজিটিভ হয়। এবং ডাউনওয়ার্ড ফোর্সের মানটা কত কি করে বার করব? যতটা চেঞ্জ হয়েছে ততটা। -13 ছিল, 2 হয়েছে, 2 হয়েছে, আর ছিল কত? -13। তাহলে কত হলো? +15 হচ্ছে আপওয়ার্ড ফোর্সের মানটা। আশা করি বোঝাতে পারছি। এরপরে 2 ছিল, সেখান থেকে 14 হয়েছে, আবার ইনক্লাইন্ড আছে, মানে কি আছে? ইউডিএল আছে। 2 ছিল, কত হয়েছে? 14 হয়েছে। ইনক্লাইন্ড লাইন আছে, ইনক্লাইন্ড থাকলেই কি বলবো? ওখানে ইউডিএল আছে। বসিয়ে দিই ইউডিএলের মানটা, বসিয়ে দিই ইউডিএলের মানটা, বসিয়ে দিই। এবং ইউডিএলের ভ্যালুটা কী করে বার করতে হয়? 14 থেকে 2 বাদ, 14 থেকে 2 বাদ যা হবে তাকে এই ডিস্টেন্সটা দিয়ে ভাগ করতে হবে। এই ডিস্টেন্স মানে কত? 2 দিয়ে ভাগ করতে হবে। মানে কত? 12/2, মানে কত হয়? 6। এটাও 6। এরপরে কি আছে? বাদিক থেকে আপওয়ার্ড হলে, বাদিক থেকে আপওয়ার্ড ফোর্স হলে পজিটিভ হয়, ওই জন্য এটা কত হবে? এটা হচ্ছে 14। এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এরপরে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বার করতে বলেছে, খুব সোজা হয়ে গেছে। মোমেন্ট অ্যাট বি 0, কারণ এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে, এই পয়েন্ট দিয়ে ফোর্স কাজ করছে, 0 হয়। মোমেন্ট অ্যাট এ পয়েন্টের রেসপেক্টে কত হবে? এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে, এই পয়েন্ট দিয়ে ফোর্স কাজ করছে, মোমেন্টটা কত হয়ে যাবে? 0। আর মোমেন্ট অ্যাট সি এর রেসপেক্টে মোমেন্ট নিচ্ছে, সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, ফোর্স কত? 19। এই ডিস্টেন্সটা কত? এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে 1, হ্যাঁ কি না? ফোর্স কত? 19, তাই তো। আর এই ডিস্টেন্সটা কত? 1। আবার এখানে হচ্ছে এই যে এখান থেকে 6, আর 6 একে 6, আর এই ডিস্টেন্সটা কত? 1/2, 1/2। বোঝাতে পারলাম ব্যাপারটা কীরকম? ঠিক আছে, মানে কত হচ্ছে এখানে? 19 থেকে বাদ দিলে কত? 16 হচ্ছে, তাই তো। হ্যাঁ, আচ্ছা করে করে দেখি। 19 ইন্টু কত? 1। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়? আবার ক্লকওয়াইজ যদি হয়, 6 একে 6, 6 কিলো নিউটন, মানে টোটাল লোডটা মাঝখান থেকে ঝুলিয়ে রাখছি, টোটাল লোডটা মাঝখান থেকে ঝুলিয়ে রাখছি, 6 কিলো নিউটন পার মিটার। 6, এটা হচ্ছে কত? এটা ক্লকওয়াইজ বলে 6 ইন্টু কত? 1/2 হচ্ছে তার ডিস্টেন্স, মানে কত হচ্ছে? 3, মানে কত হচ্ছে? এটা 16, +16 কিলো নিউটন মিটার। দেখি +16 আছে? হ্যাঁ আছে। এরপরে যেটা করাবো, ঠিক আছে, সেটা হচ্ছে তারপরের অঙ্কটা করাবো। এরপরে আমি আবার বলছি যে এতটা ভিডিও হয়তো একটার মধ্যে হবে না, 2টো পার্টে করা হবে, ঠিক আছে। এতটা ভিডিও একসাথে হয় না কখনো। আচ্ছা, নেক্সট যে এটা করাবো সেটা হচ্ছে, সেটার ক্ষেত্রে হচ্ছে কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে হচ্ছে একটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেওয়া আছে, দেখি কেমন ডায়াগ্রামটা। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখি কেমন। এটা হচ্ছে 14, এটা হচ্ছে +14, এটা 4, এদিক থেকে আবার হচ্ছে 4, মানে এগুলো সব 4 করে। এটা মাঝখানটা হচ্ছে 8, এটা আবার 4। আচ্ছা, এটা 14, তারপরে 14টা কন্টিনিউ থেকেছে, কন্টিনিউ থেকে এখানে এসে -4-এ নেমেছে, এটা হচ্ছে -4 কিলো নিউটন। সেখান থেকে আবার ইনক্লাইন্ড রয়েছে, ইনক্লাইন্ড মানে কি আছে? ইউডিএল আছে, এটা হচ্ছে -16-তে নেমেছে। এখান থেকে আবার পজিটিভে গেছে +9-তে, +9-তে গেছে। তারপরে আবার এখানে হচ্ছে +3, এই যে এই রকমভাবে নেমেছে। এটা হচ্ছে এই যে এই রকম ডায়াগ্রামটা দেওয়া আছে,
ডায়াগ্রামটা দেওয়া আছে হচ্ছে এরকম, মানে এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 8 মিটার, এটা হচ্ছে 4 মিটার, এই দেওয়া আছে। এটা কি বার করতে বলেছে? বার করতে বলেছে লোড ডায়াগ্রামটা কি হবে বার করতে বলেছে। এই অঙ্কটারই লোড ডায়াগ্রামটা খুব শর্টে করব, কিন্তু আবার বলছি খুব শর্টে করব, ঠিক আছে, না হলে হবে না, শর্টে না করলে হবে না। লোড ডায়াগ্রামটা কি হবে আমাদের এখানে বার করতে বলেছে, যে লোড ডায়াগ্রামটা মানটা কীরকম হবে। আচ্ছা, কিভাবে করব দেখ একটা জিনিস, সেটা হচ্ছে প্রথমে একটা লাইন টেনে নিই। এখানটা ডান দিক থেকে পজিটিভ আছে, মানে কি হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স তাহলে কাজ করেছে, তবেই তো পজিটিভ হয়, নাহলে কী করে পজিটিভ হবে। 3 কিলো নিউটন। তারপরে এখানে ইনক্লাইন্ড আছে, ইনক্লাইন্ডের মান কত আছে 9 থেকে 3 বাদ, আর তলায় কত দিয়ে ভাগ হবে, এখান থেকে এত অবধি কত 4 দিয়ে ভাগ হবে, মানে 6/4 মানে হচ্ছে 1.5। তাহলে ইউডিএল যেটা আছে, এই যে ইউডিএল যেটা আছে সেটা হচ্ছে 1.5-এর ইউডিএল আছে, 1.5 কিলো নিউটন পার মিটারের ইউডিএল আছে। এরপরে ডান এই যে +9 ছিল, সেখান থেকে কোথায় চলে এসছে -16তে চলে এসছে। ওই লাইন বরাবরই যদি নিচের দিকে চলে আসে তাহলে কি কাজ করবে, পয়েন্ট লোড কাজ করবে। পয়েন্ট লোডটা কীরকম, বাঁ দিক থেকে ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স যদি হয় তাহলে নেগেটিভ হয়, তাহলে এখানে নিশ্চয়ই একটা আপওয়ার্ড ফোর্স কাজ করেছে। তার মানটা কত কী করে বার করতে হবে, এখানে কত আছে 9 আর এখানে কত আছে -16, তাই তো। তাহলে 9 - -16 এটা কত, প্লাস কত 25 কিলো নিউটন। কী লোড কাজ করেছে, পয়েন্ট লোড। এবারে পয়েন্ট লোড মানে কি, এখানে পয়েন্ট লোড মানে কি, কিসে প্লাসে বেরিয়েছে। ডান দিক থেকে পজিটিভ মানে নিশ্চয়ই সাপোর্ট আছে ওখানে, ডান দিক থেকে পজিটিভ মানে নিশ্চয়ই সেখানে একটা সাপোর্ট আছে। পয়েন্ট লোড হতে পারে, পয়েন্ট লোড ওপর থেকে নিচেও এরকমভাবে হতে পারে, আবার এরকমও হতে পারে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা পজিটিভে আছে, যেহেতু এটা মানটা কিসে আছে, পজিটিভ, তাই ডান দিক থেকে পজিটিভ কখন হয়, যদি সাপোর্ট থাকে, এবং সাপোর্টের মান কত 25 কিলো নিউটন। আশা করি বোঝাতে পারছি। এরপরে -16 থেকে -4 গেছে, কি বললাম, -16 থেকে -4 গেছে ইনক্লাইন্ড মানেই হচ্ছে বাবা আগে ইউডিএলটা দিয়ে দিই, তারপর দেখব কত। -16 থেকে -4 গেছে, তাহলে কোনটা সবচেয়ে বেশি, কোনটা -4, তাহলে -4 -16 বাই কত দিয়ে ভাগ করতে হবে, এদের মধ্যে যা ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা দিয়ে ভাগ করতে হবে, তাই তো নাকি। -16 থেকে -4 গেছে, বড় ভ্যালু কোনটা, -4, তাহলে -4 থেকে এটা মাইনাস করব, করে এই যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা দিয়ে ভাগ করব, কত হবে, ডিস্টেন্সটা হচ্ছে 8, তাহলে এখানে কত হচ্ছে 12/8, 12/8 মানে হচ্ছে 4 দিয়ে 3, 4 দিয়ে 2, 3-এর 2 মানে 1.5। ও মা, এখানেও হচ্ছে 1.5-এরই ইউডিএল আছে। এরপরে -4-এ যাওয়ার পরে এখান থেকে +14-তে গেছে, আবার নিশ্চয়ই ওখানে একটা কি কাজ করছে, পয়েন্ট লোড কাজ করছে। তাহলে ডান দিক থেকে কয়েকটা নিলাম, এবার বাঁ দিক থেকে নিই। বাঁ দিক থেকে পজিটিভে আছে, তাহলে নিশ্চয়ই বাঁ দিক থেকে পজিটিভে আছে। আবার বলি, বাঁ দিক থেকে ভ্যালুটা কিসে আছে, পজিটিভে আছে, তাহলে নিশ্চয়ই ওখানে একটা আপওয়ার্ড ফোর্স কাজ করছে, এবং আপওয়ার্ড ফোর্সের মানটা কত, আপওয়ার্ড ফোর্সের মানটা হচ্ছে 14 কিলো নিউটন। এরপরে এইখানে এই মানটা হচ্ছে একটা কিসে আছে, পজিটিভ পর্যন্ত আছে, তাহলে তারপরে কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা পয়েন্ট লোড কাজ করেছে, এবং তার মান কত, 14 থেকে -4 এসছে, 14 থেকে -4 বাদ দিলে কত হয়, 18 +18, তাহলে হচ্ছে এই যে 18 কিলো নিউটন। এই হচ্ছে টোটাল লোড ডায়াগ্রামটা। আশা করি লোড ডায়াগ্রামটা সবাই বুঝতে পেরেছে। এবার অনেকে বলতে পারে যে স্যার এইখানে কোনো ইউডিএল হলো না কেন, এই যে এখানে ইনক্লাইন নেই বলে স্ট্রেট লাইন আছে, তো এই জায়গাটাতে কি আছে, স্ট্রেট লাইন আছে। ইনক্লাইন থাকলে তবেই সেখানে ইউডিএল হয়, ইনক্লাইন থাকলে তবেই সেখানে ইউডিএল হয়, তবে ইউডিএলের মানটা ওভাবে বার করতে হয়। তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল, এটা হচ্ছে এটার লোড ডায়াগ্রামটা এইভাবে বেরোলো। আমি প্রত্যেক কটা পার্ট কিন্তু ধরে করছি,
এরপরে যদি কেউ যদি বলে যে না বুঝতে পারছি না, এর থেকে দুঃখের ব্যাপার আমার কিছু হবে না, মানে দুঃখ মানে প্রচণ্ড দুঃখের ব্যাপার হবে সেক্ষেত্রে নেক্সট প্রবলেম দেব। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ডায়াগ্রামটা দেখি কেমন ডায়াগ্রামটা দেওয়া আছে। ডায়াগ্রামটা দেওয়া আছে হচ্ছে এমন, মানে এই ডায়াগ্রামটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলেছে, এই ডায়াগ্রামটা। শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এটা হচ্ছে এ, তারপরেরটাও এ, তারপরেরটা হচ্ছে 2A, আর তারপরেরটা হচ্ছে আবার এ। আচ্ছা, এটা হচ্ছে 5P, এটা হচ্ছে 5P, নেগেটিভে আছে। এবার পজিটিভে হচ্ছে 7P, এটা হচ্ছে 7P, এটা পজিটিভে। আচ্ছা, তারপরে হচ্ছে 2P, এটা হচ্ছে 2P করে, এটা নেগেটিভে আবার। আচ্ছা, এটা আবার পজিটিভে আবার হচ্ছে 2P, এবার এটা পজিটিভ, এটা হচ্ছে 2P করে। এখান থেকে এটা হচ্ছে এ বলে দেওয়া আছে, এটাও এ, এটা হচ্ছে 2A, এটা হচ্ছে এ। এই অঙ্কটা দেওয়া আছে। বলেছে যে অঙ্কটার মধ্যে বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে বার করতে। ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে বার করতে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে বার করতে। তা এই অঙ্কটা করতে গেলে ফার্স্ট আমাদের কী করতে হবে বলি। এই অঙ্কটা করতে গেলে ফার্স্টে আমাদের লোড ডায়াগ্রামটা এঁকে নিতে হবে, না তাছাড়া কিন্তু পারা যাবে না। লোড ডায়াগ্রাম ছাড়া কিন্তু এটা সম্ভবই না। লোড ডায়াগ্রামটাকে প্রথমে এঁকে নিতে হবে। লোড ডায়াগ্রামটা কী করে আঁকবো বলি। লোড ডায়াগ্রামটা আঁকতে গেলে প্রথমে একটা লাইন টেনে নিই, আচ্ছা, ডান দিক থেকে পজিটিভ আছে ফার্স্টে, কত 2P। ডান দিক থেকে পজিটিভ আছে, কত আছে 2P আছে। তাহলে 2P যদি হয় তাহলে নিশ্চয়ই সেখানে ডাউনওয়ার্ড ফোর্স কাজ করেছে, নাহলে তো সম্ভব না। তাহলে নিশ্চয়ই সেখানে ডাউনওয়ার্ড কাজ করেছে, মানে কত 2P কাজ করেছে। তারপর সেটা সেম আছে, তারপরে 2P থেকে এই যে এটা প্লাস 2P থেকে মাইনাস 2Pতে এসছে, তাহলে নিশ্চয়ই এইখানে আপওয়ার্ড ফোর্স কাজ করেছে, এটা হচ্ছে 4P। এইবার অনেকে বলতে হবে স্যার হুট করে 2P লিখছেন, হুট করে 4P লিখছেন, কী করে পাচ্ছেন। এই যে এইভাবে পাচ্ছি। এই ডান দিক থেকে পজিটিভ মানে হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। এবার এইখানে আসার পর, এইখান থেকে এখানে আসার পর, মানে এটা এ পয়েন্ট ধরছি, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট। যদি আমি ধরে নিই বি পয়েন্টে যখনই আসছি ছিল কত প্লাস 2P, হচ্ছে কত মাইনাস 2P। তাহলে কতটা চেঞ্জ হয়েছে, 2P ছিল হচ্ছে মাইনাস 2P। তাহলে কতটা চেঞ্জ, কতটা হয়েছে, চেঞ্জ হচ্ছে 4P হয়েছে। এবং নিচের দিকে নেমেছে, ডাউনওয়ার্ড নিচের দিকে নেমেছে। নিচের দিকে যদি নামে নিশ্চয়ই সেখানে আপওয়ার্ড ফোর্স কাজ করেছে বলেই তো নিচের দিকে নেমেছে। কারণ ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স হলেই কী হয়, মাইনাস হয়। ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স হলেই কী হয়, মাইনাস হয়। আর ডান দিক থেকে ডাউনওয়ার্ড হলে কী হয়, পজিটিভ হয়। এই জন্য আমি 4P লিখেছি, আর কিছু না। এরপরে ছিল হচ্ছে এই যে মাইনাস 2P, এই যে মাইনাস 2P ছিল, সেখান থেকে চলে গেছে হচ্ছে প্লাস 7Pতে, চলে গেছে কোথায়, প্লাস 7Pতে। তাহলে ডিফারেন্সটা কত হয়েছে, 7 মাইনাস 2 মানে কত 9। এবং 9টা কী কাজ করবে, নিশ্চয়ই ডাউনওয়ার্ড ফোর্স কাজ করেছে, কাজ করতেই হবে। ডাউন পজিটিভে গেছে তো, এই যে পজিটিভে গেছে। ছিল হচ্ছে মাইনাস 2P, ছিল কি মাইনাস 2P, গেছে কি পজিটিভে। তাহলে নিশ্চয়ই সেখানে ডাউনওয়ার্ড ফোর্স কাজ করেছে। কত কাজ করেছে, 9P কাজ করেছে। আবার 9P এত অবধি ছিল, মানে 7P ছিল। 7P থেকে এসছে হচ্ছে মাইনাস 5Pতে, 7P থেকে এসছে কত, মাইনাস 5Pতে। তাহলে ডিফারেন্সটা কত, 7P থেকে এসছে হচ্ছে মাইনাস 5Pতে। ডিফারেন্সটা কত,
ডিফারেন্সটা হচ্ছে 14p। হ্যাঁ কি না? ভুল বললাম নাকি? এখানে কত ছিল? এখানে হচ্ছে 7 ছিল, তাই তো? 7 ও 7p -12, সরি 12p হবে, 12p হবে। তাহলে এটা কিসে নেমেছে? নেগেটিভে নেমেছে। তাহলে নিশ্চয়ই এখানে একটা কি কাজ করেছে? পজিটিভ কাজ করেছে, মানে কত? 12p কাজ করেছে। আবার লাস্টে গিয়ে বাঁদিক থেকে আপওয়ার্ড ফোর্স থাকে প্লাস পজিটিভ, তাহলে বাঁদিক থেকে ডাউনওয়ার্ড ফোর্স নিশ্চয়ই এখানে একটা আছে, ওই জন্য কী হয়েছে? নেগেটিভ। এটা কত হয়েছে? 5p। এটা হচ্ছে টোটাল লোড ডায়াগ্রাম। কেমন লোড ডায়াগ্রামটা? হাই জিনিস। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই। এত টাফ অঙ্ক কেউ করাবে না, কেউ না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ করাবে না এত টাফ অঙ্ক, সবাই ভয় পেয়েই পালিয়ে যাবে। এবার আমি যদি প্রত্যেক কটা মোমেন্ট নিই, মোমেন্ট অ্যাবাউট এ যদি নিই, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, এই পয়েন্ট দিয়ে ফোর্স কাজ করছে, মোমেন্ট 0। মোমেন্ট অ্যাবাউট বি যদি নিই, বি পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিচ্ছে, এটা ক্লকওয়াইজ হলে কী হয়? -2p ইন্টু ডিস্টেন্স কত? এ, মানে এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত? এ। এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত? 2a। এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত? এ। এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত? এ। তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, তাহলে ফোর্স কত? 2p আর ডিস্টেন্স কত? এ। তাহলে কত হচ্ছে? -2pa। মোমেন্ট অ্যাট সি যদি নিই, এই যে সি পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিচ্ছি, ফোর্স কত? 2p আর ডিস্টেন্স কত? 3a। এটা ক্লকওয়াইজ, ওই জন্য মাইনাস হয়েছে, -2p ইন্টু কত? 3a। আবার এটার জন্য এটা হচ্ছে পজিটিভ হবে, এই যে এইটা 4p ইন্টু 2a প্লাস 4p ইন্টু কত? 2a। এটা একটা মোমেন্ট, এটা একটা মোমেন্ট, তাহলে কত হচ্ছে? -6pa আর এটা কত? +8pa। তাহলে কি দাঁড়াচ্ছে? +2pa দাঁড়াচ্ছে। আশা করি বোঝা গেছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে, এবার ডান দিক থেকে কটা নিলাম? 1, 2, 3টে নিলাম। এবার বাঁ দিক থেকে দুটো নিচ্ছি, এটা এইগুলো সব হচ্ছে ফ্রম রাইট নিলাম। এবার যদি ফ্রম লেফট নিই, তাহলে একটু ছোট হবে, আর কিছু না, একই অ্যান্সার কিন্তু একই বেরোবে। আমি লেফট রাইট এই জন্য নিই, তাহলে ছোট হবে। এবার ই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, মানে মোমেন্ট অ্যাবাউট ই যদি নিই, তাহলে ই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি আর ফোর্স এই পয়েন্ট দিয়ে কাজ করছে, তাহলে মোমেন্টটা কত হয়ে যাবে? 0। মোমেন্ট অ্যাট ডি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই, ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি আর ফোর্স কত? 5p আর ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে কত? এ। তাহলে কত? -5pa। হ্যাঁ কি না? তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত? 5pa। এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? মাইনাসে হলেও ম্যাক্সিমাম ভ্যালু কত? এখানে 5pa। তাহলে অ্যান্সারটা কত হবে? 5pa। এটাই হচ্ছে এই অঙ্কটার মধ্যে বিশেষত্ব, যেখানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত আগে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা। নেক্সট যাবো একটা অঙ্কে, সেটা হচ্ছে খুব সোজা অঙ্ক। এটা পরের অঙ্কটা, এটা মুছে দিচ্ছি। আমি এতটাই স্লো করাচ্ছি, আর আমার সাথে সাথে অনেকেই করে নিতে পারবে। আমি এতটাই স্লো করাচ্ছি, আশা করি যাদের ইচ্ছা থাকবে খাতা পেন নিয়ে বসবে, সাথে সাথে করে নিতে পারবে। প্রচুর অঙ্ক করিয়ে দিচ্ছি, যতগুলো অঙ্ক পরীক্ষায় দিয়েছিলাম সেগুলোই করে দিচ্ছি। আচ্ছা, এটা দেওয়া আছে, এটা হচ্ছে কি দেওয়া আছে দেখি। এ করে দূরত্ব দেওয়া আছে, এ এটা এই প্রত্যেক করা দূরত্বই হচ্ছে এ করে, এই প্রত্যেক করা দূরত্বই হচ্ছে এ করে। এ, এটা আবার এ, এটা আবার এ, এটাও হচ্ছে এ। এইখানে একটা সিম্পলি সাপোর্টের উপরে আছে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে 2w, এটা হচ্ছে ডব্লু, এরম দেওয়া আছে। আচ্ছা, কি বার করতে বলেছে? বার করতে যেটা বলেছে সেটা হচ্ছে, বলেছে যে এই অঙ্কটাতে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ইন দ্য বিম, ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের ভ্যালুটা বার করতে বলেছে। ম্যাক্সিমাম
শিয়ার ফোর্সের ভ্যালুটা এখানে কত হবে বার করতে বলেছে। আমি এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, তাহলে এটা কত হবে আর এ, এটা কত হবে আর বি। মজার ব্যাপার হচ্ছে ডিস্টেন্সগুলো সব সেম আছে, আর এ প্লাস আর বি ইকুয়ালস টু সব ডাব্লুগুলোর যোগফল, মানে 2W W মানে কত 4W, 2W W মানে কত 4W, 2W W মানে কত হচ্ছে 4W। আমি যদি ম্যাক্সিমাম শিয়ার ফোর্স আমাদের বার করতে হবে, আমি ডায়াগ্রাম করে বার করলে অঙ্কটা খুব সহজে, আমি ওই ধরে ধরে করব না, ডায়াগ্রাম করে করলে খুব সুবিধা তাড়াতাড়ি চলে আসে। কীভাবে করবো দেখ, এটা 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 কী বললাম আবার বলি, যে আর এ প্লাস আর বি মানে কত ডাব্লু প্লাস 2W প্লাস ডাব্লু, মানে সবগুলো যোগ করলে কত 4W। যেহেতু ডিস্টেন্সগুলো সেম আছে ওইগুলো সব ওগুলো কত করে হবে 2W এদিকে হবে আর এখানে হচ্ছে 2W, তাহলে দেখ ইকুইলিব্রিয়াম চলে আসছে, সহজ মেথড। এবার এখানে যদি আমি যদি করি, ডান দিক থেকে আপওয়ার্ড ফোর্স মাইনাস হয়, তাহলে -2W, তারপর সেম থাকবে এই যে -2W, তারপরে কি থাকবে আবার এই যে প্লাস ডাব্লু, মানে এই যে প্লাস ডাব্লু মানে এই যে প্লাস এই যে মাইনাস এখানে হলে এই যে -W হবে, তারপরে কি হবে এটা -W হলো, এটা হচ্ছে -W, তারপরে কি হবে আবার -W আবার প্লাস কত হচ্ছে 2W, -W আর এখানে কত প্লাস হচ্ছে কত 2W। আচ্ছা এটা দেখি, এই পয়েন্টে কত -2W, বি পয়েন্টে হচ্ছে কত সেম থাকছে, তারপর মাইনাস বি পয়েন্টে মানে এসএফ অ্যাট বি, এটা বি এটা নয়, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই। আচ্ছা এসএফ অ্যাট বিতে এটা হচ্ছে -2W। আচ্ছা এসএফ অ্যাট সিতে জাস্ট বিফোর যদি হয় তাহলে -2W থাকছে। এসএফ অ্যাট সিতে জাস্ট আফটার যদি হয় তাহলে কত -2W প্লাস ডাব্লু মানে কত -W। আচ্ছা এবারে এসএফ অ্যাট ডি পয়েন্টে জাস্ট বিফোর যদি হয় তাহলে কত হবে -W শুধুই থাকছে, কিন্তু এসএফ অ্যাট ডিতে জাস্ট আফটার যদি হয় তাহলে -W প্লাস কত 2W মানে কত হচ্ছে +W। এখানে কত হচ্ছে এই যে -2W, তারপর হচ্ছে +W, এটা -W, এটা +W, তারপর আবার সেম থাকছে, সেম থেকে আবার 2W, আবার একটা W উপরে উঠছে, আবার হচ্ছে কত +2W, আবার এখানে হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, এই যে ডায়াগ্রামটা এরকম হবে। তাহলে ম্যাক্সিমাম শিয়ার ফোর্সের ভ্যালুটা কত হবে, 2W হবে, হ্যাঁ কি না 2W অ্যান্সার হবে। তাহলে এটা গেল হচ্ছে খুব সোজা অঙ্ক ছিল এটা। আচ্ছা নেক্সট একটা অঙ্ক করাবো, নেক্সট সেটা হচ্ছে বলছে যে এটা মুছে দিচ্ছি। আচ্ছা নেক্সট যেটা করাবো সেটাতে হচ্ছে আর একটুই করাবো, আর শরীর দিচ্ছে না, আমারও শরীর দিচ্ছে না, যে ভিডিও করছে তারও শরীর দিচ্ছে না। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে 2 মিটার, এটা 5 মিটার, এটা 3 মিটার। এটা 3 মিটার। আচ্ছা এটা হচ্ছে ওপর থেকে এটা দিয়ে দিই, এটা 20 কিলো নিউটন, এটা হচ্ছে 10 কিলো নিউটন। আচ্ছা এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 5 মিটার, আর এটা হচ্ছে সেটা হচ্ছে 3 মিটার। ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। অঙ্কটাতে কি বলেছে একটু দেখি, অঙ্কটাতে যেটা বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট অফ দ্য ফিগার, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা বার করতে বলেছে অঙ্কটাতে। ফার্স্টে আমরা কী করবো, আর এ আর আরবির মানটা বার করে নেবো, তাহলে এই অঙ্ক বেরিয়ে আসবে। এটা আর এ, এটা কত আরবি, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, তাহলে আর এ প্লাস আরবি
ইকুয়ালস টু ওপর থেকে কী কী লোড পড়ছে 20 আর কত 10, দুটোর যোগফল কত হচ্ছে 30। এবার যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে ফোর্স কত আরবি আর ডিস্টেন্স কত 10, আরবি হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স কত 10। এদিকে এবার ক্লকওয়াইজ যদি করি 20 ইন্টু 2 আর প্লাস এটা কত হবে 10 ইন্টু কত 7, তাহলে আরবির মানটা এখান থেকে বেরিয়ে যাবে। কি করে পেলাম আবার বলি, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, ফোর্স কত 20, ডিস্টেন্স কত 2, ওই জন্য 20 ইন্টু 2 লিখেছি। আবার ফোর্স কত 10 আর ডিস্টেন্স কত 7, ওই জন্য 10 ইন্টু 7 লিখেছি। তাহলে 7 10 70 আর 40 মানে কত 70 আর 40 কত হয় 110, 110কে 10 দিয়ে ভাগ মানে কত 11 কিলো নিউটন। 11 যদি এখানে যদি বসানো হয় তাহলে আর এর মান কত হবে 19 কিলো নিউটন। কী করবো, কী বলেছে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু বার করতে, কিচ্ছু না, এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই 0, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই 0, বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, এবার সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, সি পয়েন্টের রেসপেক্টে যদি মোমেন্ট নিই তাহলে ফোর্স কত আর এ আর ডিস্টেন্স কত 2, ফোর্স কত আর এ ডিস্টেন্স কত, বাদিক থেকে নিচ্ছি, বাদিক থেকে ফোর্স কত আর এ ডিস্টেন্স কত 2, ফোর্স কত আর এ ডিস্টেন্স কত 2, আর এ মানে কত, আর এ মানে 19 বেরিয়েছে, এই যে 19, তাহলে 19 ইন্টু কত 2 মানে কত 38 কিলো নিউটন মিটার। এবার মোমেন্ট অ্যাবাউট ডি যদি নিই, ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট ডান দিক থেকে নিচ্ছি, এবার ডান দিক থেকে, বাদিক থেকে ডান দিক থেকে দুদিক থেকেই নিতে পারি, একই ব্যাপার হবে, কিন্তু এটা অনেক ভজঘট হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার যদি ডান দিক থেকে নিই, ফোর্স কত আরবি আর ডিস্টেন্স কত 3, আরবি হচ্ছে ফোর্স, ডিস্টেন্স হচ্ছে 3, অ্যান্ড ডি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিচ্ছি, ফোর্স হচ্ছে আরবি, ডিস্টেন্স হচ্ছে 3, তাহলে কত হবে আরবি ইন্টু কত 3, আরবির মান কত, আরবির মান হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 3 মানে কত 33 কিলো নিউটন মিটার। এই একটা মান বেরোলো, এই একটা মান বেরোলো, এই একটা মান বেরিয়েছে, এই একটা মান বেরিয়েছে। বাচ্চারাও পারবে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে, কত হবে 38 হবে, এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত হবে 38 কিলো নিউটন মিটার হবে। তাহলে আজকে এত অবধি থাকুক, এরপরে আরও অবজেক্টিভ আছে, বাকিগুলো আবার পরে নয় নিয়ে আসবো, ঠিক আছে। সবাই ভালো থাকিস।